নারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস ভারতের এই দুই ক্রিকেটারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। অবশেষে হার্দিক পান্ডিয়া হাঁপ ছেড়ে বাঁচলেন, কিন্তু আদৌ বাঁচলেন কি পরেরটা পরে দেখা যাবে। তবে আপাতত হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের দুঃসংবাদের ফিরে সুখবর শুনলেন। আজ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই দুজনের উপর ক্রিকেট নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। পান্ডিয়াকে এরই মধ্যে ব্যাগ গোছাতে বলা হয়েছে নিউজিল্যান্ডের বিমান ধরার জন্য। জাতীয় দলেও জায়গা পেয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। রাহুল জাতীয় দল না হলেও ঘরোয়া ক্রিকেটে ফিরতে যাচ্ছেন, তবে পুরোপুরি দায় মুক্তি ঘটছে না। দুজনের বিরুদ্ধে চলমান তদন্ত চলতেই থাকবে। তবে এ ব্যাপারে কোনো রায় না হওয়া পর্যন্ত খেলতে আর বাধা থাকলো না। কফি উইথ করণ টিভি অনুষ্ঠানে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলে ঝামেলাটা পাকিয়েছেন পান্ডিয়া ও রাহুল। সেখানে এমনভাবে কথা বলেছেন যেটা নারীদের জন্য অবমাননাকর। এ নিয়ে বিতর্ক শুরু হলে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজের আগেই দুজনকে দেশে ফিরিয়ে আনে বিসিসিআই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল দুই ক্রিকেটারকেই। সেই নিষেধাজ্ঞা আজ তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট নিয়োজিত বিসিসিআই প্রশাসক কমিটি। রাহুল ও পান্ডিয়ার তদন্ত সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দেখেই বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না আবেদন করেছিলেন রায় না হওয়া পর্যন্ত দুজনকে যেন খেলতে দেওয়া হয়। দীর্ঘমেয়াদের জন্য দুজনের ক্রিকেট কেরিয়ারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা ঠিক হবে না। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডে কোনো ন্যায়পাল নেই। ওদিকে বিষয়টি নিয়ে প্রথমে শুনানিতেই ভারতের সুপ্রিম কোর্ট কোনো অগ্রগতি না করে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। সুপ্রিম কোর্ট নতুন অ্যামিকাস কিউরি নরসিংহ দায়িত্ব নেওয়া পর্যন্ত শুনানি চালিয়ে যেতে রাজি নন। এ নিয়ে অবশ্য বোর্ডের ভিতরে দুই ধরনের মত ছিল। 2 সদস্য বিশিষ্ট সিএর প্রধান বিনোদ রায় আপাতত সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে থাকলেও অন্যজন ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ডায়না এডুলোজি চেয়েছিলেন বিসিসিআইয়ের প্রশাসক মহল নিজেরাই দুই ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ করুক। তবে রায় এমনিতেই সুপ্রিম কোর্টের কোনো নির্দেশনার বাইরে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নন, আগেও তা পরিষ্কার করে বলেছেন। তাছাড়া রায় মনে করেন অপরাধ অনুযায়ী দুজন প্রাপ্য শাস্তি এরই মধ্যে ভোগ করেছে অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে এসে। আপাতত তাই পান্ডিয়া রাহুল দুজনেই স্বস্তি পাবেন। তবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বড় কোনো সাজা যে দেবে না তার নিশ্চয়তা নেই। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।